কাউরের মানে ফর্মালিটিস করতে হয় না, যে বলতে হয় না যে পানি পানি জীবন বাঁচানোর জন্য মানে ছৌ মেরে নিয়ে গেছে। তৃষ্ণার্ত মানুষ মানে কতটুকু হাহাকার করতে পারে পানি না পাইলে, ক্ষুধার্ত মানুষ খাবার না পাইলে কি হয় তাদের, সেটা সেদিন আমি দেখিয়েছি চোখে। আপনার হাতে পানি ছিল আমরা দেখতে পেয়েছি। আপনি একটু বলবেন যে আপনি আসলে পানি, এই সমস্ত ঘটনাটা ওই সময় ওই দিনে আপনার কি কি দেখেছেন এবং আপনার হাতে পানি ছিল, পানি কিভাবে আপনি দিচ্ছিলেন? হ্যাঁ, তখন মনে হয় সকাল 11:30 কি 12টা, খুব রৌদ্র ছিল সেদিন। অনেকে যারা ছিল মাঠে তারা বলতে পারবে 4ই আগস্ট ছিল। আচ্ছা, এটা লাস্ট ইয়েটা 4ই আগস্ট ছিল। পর্যাপ্ত অনেক অনেক গরম, তাপমাত্রা অনেক ছিল। তো তখন ছাত্র মেয়েরা ছেলেরা পানি খাবে ওই কোনো ওয়ে ছিল না, কারণ সব দোকানপাট বন্ধ ছিল। ওরা কোনো পানি পাচ্ছিল না, কোনো খাবার পাচ্ছিল না। তো পাশেই দোকানপাট বন্ধ ছিল কেন? তখন তো গভর্নমেন্টের ইয়েই ছিল, মানে ভয়ে মানুষ অথবা যে গুলাগুলি হচ্ছে, মারামারি হচ্ছে, পুলিশ অ্যাটাক করতেছে, ছাত্রদের উপর আক্রমণ করতেছে, এই যে মানে গভর্নমেন্টের যে স্বৈরাচার গভর্নমেন্টের যে লোকজন ওরাও তো আক্রমণ করতেছিল, যেটা হচ্ছিল। এই জন্য ভয়ে মানুষ দোকানপাট বন্ধ করতেছিল, বন্ধ ছিল অলরেডি অনেক দিন। তো তখন হঠাৎ করে আমি দেখলাম টেস্টিটিডের একটা দোকান খোলা। তো ওরা বাইরে দিয়ে লক করা নেই। তা আমি ভাবলাম যে ওটা ভিতরে কেউ আছে, আমি ওরা নক দিলাম যে খোলেন। তো ওরা বলছে না, ভিতরে খোলা যাবে না। আমি বলছি আমি আইনের লোক, আমি পুলিশের লোক, খোলেন, কোনো সমস্যা হবে না। মানে আমার কথা হচ্ছে ওদের ভিতরে ইন করাটা হচ্ছে আমার কাজ। পরে শাটারটা একটু খুললো, আমি ভিতরে ঢুকলাম, ঢুকে বললাম আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনার এখানে কোনো লুটপাট কোনো কিছু এমন কিছুই হবে না, এখানে সব ছাত্ররা। পরে রিল্যাক্স হলো, আমরা আপনার দেখেন যত পানি খাবার যা আছে সব আমি কিনে নিয়ে যাচ্ছি ওদের জন্য। তো উনি পরে কমপ্লিট, আমি আপনার প্রাইস করতে জানেন, আমি বের করতে থাকি। তখন সামনে আমি যখন জাস্ট শাটারটা আলগি দিয়ে 2টা পানির কেজ যখন আমি বের করলাম, মানে একটা তৃষ্ণার্ত মানুষ মানে কতটুকু হাহাকার করতে পারে পানি না পাইলে, ক্ষুধার্ত মানুষ খাবার না পাইলে কি হয় তাদের, সেটা সেদিন আমি দেখিয়েছি চোখে। আমি ওইটা বাহিরে নিতে দেরি হয়েছে, মানে কাউরের মানে ফর্মালিটিস করতে হয় না, যে বলতে হয় না যে পানি জীবন বাঁচানোর জন্য মানে ছৌ মেরে নিয়ে গেছে। আর প্রতিটা লোকই কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা, ছাত্ররা, ওরা তো প্রতিটা স্টাফ ডিস, ওরা তো আমার এক গ্লাস পানির জন্য তো আমার পাশে দাঁড়ায় নাই। মানে তখন পানিটা ছিল অনেক কিছু, খাবারটা ছিল কিন্তু পানি ছিল না, এক্স্যাক্টলি। তো তখন আমার বলছে ভাই, তখন এই একজনের এসে বললো আমাকে যে ভাই আপনার টাকা। আমি বলছি টাকা কত টাকা খরচ করতে হবে ভাই, আমার ছেলে মেয়ের জীবন বাঁচানোর জন্য টাকা 50,000 ক্যাশে আনছি, আরও টাকা আছে ঘরে, দরকার আনবো, আমার টাকা কিসের জন্য? মানে তখন একটা তীব্রতম ভালোবাসা কাজ করছিল, ওটু ভাই। কারণ কষ্ট তো এই যে ঢাকা ইউনিভার্সিটির সামনে মেয়েদের উপর অ্যাটাক হলো, মেয়েদেরকে মারতেছিল, রক্তাক্ত হলো, এগুলো দেখার পর তো আসলে সাধারণ জনতা কেউ তো তখন গড়ে ছিল না।